Hello guys, Assalamu alaikum. This is me, Leenat. Welcome to my channel. Let's learn English with Leenat. Today we are going to learn another important thing, and it is English sentences we can use in our day-to-day life regularly. English is a very important language, and we need to practice it daily to improve it. Without improving it, we can't be fluent in English at all. So that's why we need to practice it regularly at our home and at our work too. So today I'm going to teach you about 20 simple sentences you can use in your day-to-day life with your friends and family members. So before getting started, I want you guys to please like and comment and also subscribe my channel because your likes and comments provide me so much inspiration to make more videos. So let's get started. First of all, you're watching a new sentence. What is it? I like it very much. এটার অর্থ হচ্ছে আমি এটা খুব পছন্দ করি। কেউ আমাদেরকে যদি জিজ্ঞেস করে what do you think about it? At that time we can reply that I like it very much যদি আমরা এটা পছন্দ করি। অর্থ হচ্ছে আমি এটা খুব পছন্দ করি। তাহলে আমরা এখন থেকে আমি এটা খুব পছন্দ করি এর স্থলে বলতে পারি I like it very much. So moving towards our next sentence, it is I'm very busy. Suppose ধরেন আপনি একটা কাজে খুব ব্যস্ত আছেন। At that time কেউ আপনার কাছে আসলো এবং সে জিজ্ঞেস করলো তুমি কি করছো বা তুমি কি আমার সাথে কথা বলতে পারবে, আমার একটা কাজ ছিল তোমার সাথে। At that time you can also say that I'm very busy. তখন সে বুঝে যাবে যে তুমি ব্যস্ত আছো এবং সে তখন চলে যাবে এবং পরবর্তী তোমার জন্য ওয়েট করবে। So moving towards, okay, next sentence is can I help you? আমরা যখন কাউকে সাহায্য করতে যাই তখন আমরা কি বলি? First of all ওর কাছে যাই and then we ask can I help you? আমরা অনেক সময় বাংলায় জিজ্ঞেস করে থাকি আমি কি তোমাকে সাহায্য করতে পারি, অথবা আমরা অনেক সময় বড়দেরকে জিজ্ঞেস করে থাকি আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তখন আমরা ইংলিশে বলতে পারি can I help you? তাহলে আমরা ইংলিশে রেগুলারলি প্র্যাকটিস করতে পারবো। Our next sentence is I don't want it. অনেক সময় এমন হয় যে আমরা কোনো একটা জিনিস চাচ্ছি না, তখন আমরা কি বলতে পারি আমি এটা চাই না, কিন্তু এর স্থলে কিন্তু আমরা ইংলিশে বলতে পারি। ইংলিশে কি বলতে পারি I don't want it মানে হচ্ছে আমি এটা চাই না, I don't want it. Okay, so our next sentence is hurry up please. কেউ একজন আমাদেরকে অপেক্ষা করাচ্ছে, অনেকক্ষণ ধরে রেডি হচ্ছে কিংবা অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছে আমাদেরকে, তখন আমরা বিরক্ত হয়ে কি বলি জলদি করো তাড়াতাড়ি করো। At that time আমরা তাদেরকে বলতে পারি hurry up please, hurry up. Okay, so next sentence is what an idea. What an idea. কি দারুণ বুদ্ধি। আমরা কারোর কাছে বুদ্ধি চাইলাম এবং সে আমাদেরকে একটা চমৎকার বুদ্ধি দিয়ে দিল। At that time আমরা কি বলি ওয়াও কি বুদ্ধি দিলে তুমি, কি দারুণ বুদ্ধি। তখন আমরা ইংলিশে বলতে পারি what an idea. Wow, what an idea. Okay, so next sentence is give me a hand. এটা শুনলে অনেকে মনে করতে পারেন যে আমি কারো কাছে হাত চাচ্ছি, বাট অ্যাকচুয়ালি কেউ কি কারো কাছে হাত চাইতে পারে বা কেউ কি কাউকে হাত দিয়ে দিতে পারে? Obviously not. তাহলে আমি এখানে কি চাচ্ছি, আমি এখানে সাহায্য দিতে বলছি বা তাকে আমাকে সাহায্য করতে বলছি, সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলছি। কি বলছি give me a hand please অথবা give me a hand, এর অর্থ আমাকে সাহায্য করো। Please help me এর একটা অল্টারনেটিভ হচ্ছে give me a hand অর্থাৎ তোমার সাহায্যের হাত বাড়িয়ে দাও। Next sentence is don't worry. Don't worry. আমরা আমাদের ফ্রেন্ডস কিংবা প্রিয়জনদেরকে বলে থাকি চিন্তা করো না, কিছু হবে না, চিন্তা করো না। আমরা এটাকে ইংলিশে বলতে পারি don't worry অর্থ চিন্তা করো না। Okay, so next sentence is carry on. চালিয়ে যাও। কেউ একটা ভালো কাজ করছে, আমরা তাকে কি বলতে পারি keep it up, carry on. আমরা অনেক সময় বাংলায় বলে থাকি চালিয়ে যাও, ভালো কাজ করছো, চালিয়ে যাও, তোমার কাজ তুমি চালিয়ে যাও, কিন্তু আমরা এই ক্ষেত্রে বলতে পারি carry on। অথবা আমরা আরেকটা কাজও বলতে পারি, সেটা হচ্ছে কি keep it up, keep it up. Okay, so next sentence is what does it mean? এটার অর্থ কি, মানে কি? দেখেন এখানে আমি বলছি what does it mean. এখানে what মানে হচ্ছে কি, does it mean mean মানে হচ্ছে মানে, এটার মানে কি। অনেক সময় হয় যে আমাদেরকে কেউ কিছু এক্সপ্লেইন করছে, তো একটা জিনিস হঠাৎ করে আমি বুঝতে পারিনি, তখন আমরা তাকে কি বলি আচ্ছা এর মানে কি। তাহলে আমরা এটাকে ইংলিশে বলতে পারি what does it mean? What does it mean? Okay, so next sentence is what's going on?
আমরা ধরেন বাইরে ছিলাম কিংবা অন্য কোথাও ছিলাম, হঠাৎ করে একটা জায়গায় এসে দেখি ওখানে কিছু একটা হচ্ছে, তখন আমরা কি বলি এখানে কি হচ্ছে? এটাকে আমরা ইংলিশে বলতে পারি what's going on. Okay, so next sentence is I'm at home. Obviously, everyone is at home right now because of the pandemic situation and lockdowns. আমি এখন বাসায় আছি, আপনারা এখন বাসায় আছেন আশা করছি। সো আমরা এখন কি বলতে পারি? কেউ যখন আমাদেরকে জিজ্ঞেস করবে তুমি এখন কোথায় আছো, আমরা বলি আমি বাসায় আছি। ইংলিশে বলতে গেলে বলা যায় I'm at home. So next sentence is everything okay? একজন কেউ টেনশনে আছে বা আপনার দেখে মনে হচ্ছে সে দুশ্চিন্তাগ্রস্ত আছে, at that time আমরা তাকে বলে থাকি কি হলো, সবকিছু কি ঠিক আছে? আমরা এটাকে ইংলিশে কিভাবে বলবো? বলতে পারি is everything okay? Is everything okay? Okay, so next sentence is what are you doing? কেউ একটা কাজ করছে, আপনি সেটা বুঝতে পারছেন না। At the time you go to him and ask him what are you doing? এর অর্থ তুমি কি করছো বা আপনি কি করছেন। Moving onwards to our next sentence, it is never mind. Never mind. কিচ্ছু মনে করো না। মানুষ মাত্রই ভুল, আমরা ভুল করে থাকি এবং যখন আমরা কাউকে সরি বলি তখন কি বলি সরি কিছু মনে করবেন না, কিংবা বলি সরি তুমি কিছু মনে করো না। এটাকে আমরা ইংলিশে বলতে পারি sorry, never mind. Next sentence is as soon as possible. I want this work to be done as soon as possible. আমি চাই তুমি এই কাজটা যত দ্রুত সম্ভব করে আমাকে দেখাবে। যত দ্রুত সম্ভব এটাকে আমরা ডেইলি প্র্যাকটিস আমরা বলতে পারি as soon as possible. প্রতিদিন আমরা যত দ্রুত সম্ভব এই কথাটা আমরা অনেকবার ইউজ করে থাকি এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি as soon as possible. So moving towards our next sentence, it is beware. সাবধান। আমরা অনেক সময় রাস্তায় দেখে থাকি একটা কঙ্কালের চিত্র আঁকা থাকে এবং সেখানে কি থাকে beware, তার অর্থ হচ্ছে সাবধান, অর্থাৎ সেটা কোনো একটা ডেঞ্জারাস জায়গা হতে পারে, সেখানে আমাদেরকে সাবধানে থাকতে বলছে। তো আমরা যখন কাউকে সাবধান করতে চাইবো তখন আমরা কি বলবো beware. So moving towards our next sentence, it is could you please repeat that? অথবা could you repeat that please? এর অর্থ হচ্ছে দয়া করে আবার বলবেন। অনেক সময় দেখা যায় যে কেউ আমাদেরকে একটা কথা বলছিল এবং কোন একটা কারণে ইন্টারাপ্টেড হয়ে গেছে আমরা এবং আমরা সেটা বুঝতে পারিনি বা শুনতে পারিনি, তখন আমরা তাকে কি বলতে পারি দয়া করে আবার বলবেন, সেটাকে আমরা ইংলিশে বলতে পারি could you repeat that please? এটা সবচেয়ে বেশি প্রযোজ্য হয় জুমের ক্ষেত্রে। জুমের ক্ষেত্রে কি হয় যে স্টুডেন্টদের অনেক সময় নেটওয়ার্ক ইন্টারাপশনস এর কারণে তারা অনেক সময় শুনতে পারে না টিচাররা কি বলছিল, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা মিস করে ফেলে। এর পরবর্তীতে যখন তাদের নেটওয়ার্ক আবার স্টেবল হয়ে যায় at that time তারা স্টুডেন্টরা টিচারদের থেকে জিজ্ঞেস করতে পারে could you please repeat that sir or ma'am? তাহলে এটা অনেক উপযোগী এবং ব্যবহারযোগ্য। Next sentence is see you next time. See you next time এর অর্থ হচ্ছে আবার দেখা হবে। এটা হচ্ছে বাই বাই এর একটা অল্টারনেটিভ। আমরা বাই বাই না বলে কিন্তু বলতে পারি see you next time, মানে তোমার সাথে আবার আমার দেখা হবে বলে আমি আশা করছি। অর্থাৎ আমরা যখন কাউকে বাই বাই বলি তখন আমরা কি বলি বাই বাই আবার দেখা হবে, এর জায়গায় আমরা বলতে পারি বাই বাই see you next time. তাহলে আমি এখন আপনাদেরকে বলছি see you next time to my next videos. Please be safe, be healthy, stay safe, stay at home. Please like, comment and subscribe my channel for new videos because your likes and comments inspire me a lot. Thanks for watching. Bye bye. Assalamu alaikum.